হ্যালো ফ্রেন্ড, আমরা শিখতে যাচ্ছি ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং ফুল ডে রোডম্যাপ। কারণ বর্তমান যুগে যে সিচুয়েশন হয়ে গেছে, যেভাবে এআই ঠেলে যাচ্ছে আমাদের যুগে, ইংলিশ না জানা থাকলে এই সমাজে টিকে থাকা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। ইংলিশ জানা থাকলে তুমি এটাকে উৎস বানিয়ে এর মাধ্যমে তুমি রোজগার পথ বানিয়ে নিতে পারো। এবং এই ইংলিশ জানা থাকলে তুমি তোমার সামনের মানুষের কাছে একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে যাবে। তুমি নিজে দেখো, তোমার রিয়েল লাইফে তোমার সামনে যদি কেউ ইংলিশে কনভারসেশন করে, তুমি তাকে ভাবো যে সে খুবই সাকসেসফুল পার্সন, সে তার জীবনে সাকসেস অর্জন করে নিয়েছে। ঠিক আছে, এভাবে তুমি ভাবতে পারো। তাই বলি, ইংলিশকে নিজের সঙ্গী বানিয়ে নাও। ইংলিশ নট এ সাবজেক্ট, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, তেমন ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ। তো হেজিটেশন করবে না যে ইংলিশ মনে হয় একটা বড় সাবজেক্ট, বড় সমুদ্রের মতো, শিখতে পারবো না। কেন শিখতে পারবো? আমি শিখেছি, তুমি শিখবে, এবং তোমার আশেপাশের বন্ধুও শিখবে, সবাই শিখবে। এটা কোনো পাথর নয় যে এটা কঠোর মন, এটা মনে হয় শিখতে পারো, সবই শিখতে পারবো। তো চলো আজকে দেখি ইংলিশ শেখার জন্য যে তিনটে স্টেপ আমরা ভেঙে নিয়েছি। কি কি? এই তিনটে স্টেপ হচ্ছে: স্টেপ ওয়ান হচ্ছে বেসিক গ্রামার ফাউন্ডেশন, উইক 1 থেকে 4। অর্থাৎ এই ইংলিশকে আমরা 3 মাসের ডিউরেশনে পড়বো। 3 মাসের ডিউরেশনে পড়বো। একটা অ্যাভারেজ স্টুডেন্ট মিনিমাম 3 মাসের ভিতরে ইংলিশ শিখতে পারে। আবার কারো বা 6 মাস লাগতে পারে, কারো বা 2 মাস লাগতে পারে। তো মোটামুটি আমি এটা বলছি যে 3 মাসের ভিতরে একটা অ্যাভারেজ স্টুডেন্ট আশা করি শিখতে পারো ইংলিশ। আমার যদি চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করা থাকে, তাহলে কোনো কথাই হবে না। 3 মাস কেন, আমি 28 দিনেও শিখিয়ে দিতে পারি। শুধু আমার সাথে থাকতে হবে, আমাকে সহযোগিতা করলে আমিও তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ওকে? নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আমি বলছি, তোমরা আমায় সময় দাও, আমি তোমাদের ভ্যালুয়েবল পার্সন বানিয়ে দেবো। ওকে, চলো। স্টেপ ওয়ান হচ্ছে কি বেসিক গ্রামার ফাউন্ডেশন, স্টেপ টু হচ্ছে স্পিকিং ফ্লুয়েন্সি, অ্যান্ড স্টেপ থ্রি হচ্ছে অ্যাডভান্স ফ্লুয়েন্সি প্রফেশনাল ইংলিশ। দেখো কি কি এই তিনটে স্টেপ ইংলিশ সবাই শিখিয়ে দেবে, বাট একটা রোডম্যাপ না জানা থাকলে তুমি কোনোদিন ইংলিশ শিখতেই পারবে না। একটা গোল নেই তোমার যে আমাকে ওটা অ্যাচিভ করতে হবে। তুমি তো গোল নেই, তুমি শিখে যাচ্ছ, টেন্স শিখে যাচ্ছ, দুটো মোডাল শিখে নিলে তুমি তুমি সেন্টেন্স বানিয়ে দিবে। হ্যাঁ, সামান্য সেন্টেন্স বানিয়ে দেবে, বাট যখন পাবলিকের কাছে বলবে, যখন একজন তুমি স্পিকার, তুমি বলতে গেছো, হেজিটেশন হচ্ছে, এটা কি হবে, এটা মনে হয় হবে না, এভাবে বললে কি কেউ তোমাকে ভ্যালু করবে, ভ্যালু দিবে? বল। তাই জন্য একটা ফুল রোডম্যাপ চাই, একটা গোল চাই। তো এই গোলটা আজকে এই ভিডিওতে ধরে দেওয়াটা হলো। দেখো, উইক ওয়ান অর্থাৎ প্রথম সপ্তাহে যেটা শিখবো, যে বেসিক ইংলিশ স্ট্রাকচার। কি কি শিখবো? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা শিখেছি, ছোটবেলা থেকেই শিখেছি, বাট কারোর মনে নেই। কারণ আমরা সেই সিচুয়েশন, সেই স্ট্রাকচারই জানি না, সেই ডেফিনেশন জানি না যে পার্টস অফ স্পিচ কি কি। কেউ 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 বলতেই পারবে না পার্টস অফ স্পিচ কি কি, বলতো কথা গিয়েছে হ্যাঁ করে, কেউ বলতেই পারছে। যেমন আমরা পার্টস অফ স্পিচ ধরবো কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সমস্ত। ঠিক আছে, এই সমস্ত আমাদের শিখতে হবে। পার্টস অফ স্পিচ, প্রোনাউন্সিং বেসিক, ডেইলি সেন্টেন্স প্যাটার্ন। কি শিখলাম? এখান থেকে আমাকে ধীরে ধীরে গ্রো করতে হবে। এটা হচ্ছে বেসিক, একবারে বেসিক। ঠিক আছে, যখন জন্ম হলে শিশু কি শিখে? তার মা তাকে মা ডাকটা শিখে, ওটা হচ্ছে তার বেসিক, মা বাবা বলাটা। তেমনি এটাকেও পার্টস অফ স্পিচ তোমায় শিখতে হবে, প্রোনাউন্সিং। তারপরে উইক টু এ অর্থাৎ সেকেন্ড সপ্তাহে আমরা শিখবো টেন্স প্লাস মোডাল ভার্বস। কিছু নেই, এই যে টেন্সের ভিডিও আমি আমার চ্যানেলে আছে, মোডালস আছে, সবই দেখবে। কিছু না থাকলে আমাকে কমেন্টে জানাবে,
আমি রিসেন্ট তড়িঘড়ি করে তোমাদের জন্য বানিয়ে দেবো। আমার কাছে সময় থাকে না, তাই বানাতে পারি না। ঠিক আছে, সময় থাকলে যখনই সময় থাকে আমি চট করে তোমাদের জন্য বানিয়ে দিই। আচ্ছা, মোরাল মোরাল কি না, মোরাল অনেক হবে, তবে যেটা বেসিক একবারে লাগবেই ইংলিশ বলতে গেলে ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, হ্যাভ টু। ঠিক আছে, ক্যান মানে কি করতে পারি, কুড মানে করতে পারতাম, মে, মাইট এই সমস্ত, মাস্ট অবশ্যই। ঠিক আছে, এগুলো যখন ভিডিওতে বলবো না ভাই, সব এক্সাম্পল সাথে সাথে বুঝিয়ে দেবো, এখানে তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো থার্ড উইকে যেটা শিখবো ডেইলি স্পিকিং প্লাস শর্ট রাইটিং, কোশ্চেন ম্যাকিং করবো। ঠিক আছে, কোশ্চেন তৈরি করবো, ক্রিয়েট করবো কোশ্চেন, কনভারসেশন স্কিলটাকে বাড়াবো। ওকে, লিঙ্কিং ওয়ার্ড মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কেন বলছি না, এই লিঙ্কিং ওয়ার্ড যখন তুমি কোথাও আটকে যাচ্ছ ইংলিশ বলতে গেলে, এই লিঙ্কিং ওয়ার্ড ঢুকিয়ে দেবে। অ্যান্ড, বিকজ, সো, দেন, তারপর। যেমন হতে পারে আই ওয়াক আপ অ্যাট 6 AM, আমি সকালে উঠলাম, এবং দেন দেন আই ব্রাশ মাই টিথ, অ্যান্ড এবং আই গো টু কলেজ। এইভাবে নিজেকে বানিয়ে দিতে হবে। ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ড। উইক 4 ইজ ইম্পর্টেন্ট গ্রামার পলিশ, গ্রামারটাকে পলিশ করবো। ঠিক আছে, যে গ্রামার আমরা ছোটবেলায় থেকে শিখে আছি, ছোটবেলায় থেকে শিখছি, কিন্তু কেউ গ্রামারই ঠিক মতো বলতে পারবে না। কাউকে একটা বলবে যে তুই একটা ন্যারেশন চেঞ্জ করতো, করতেই পারবে না, করতেই পারবে না, কারণ সে সেইভাবে শিখে। ঠিক আছে, এটা হচ্ছে তার ভুল নয়, যে শিখিয়েছে তার ভুল। ওই শেখানোটাকে এমনভাবে শেখাতে হবে রিয়েল লাইফের সাথে, যে স্টুডেন্টটা যেন আকর্ষণ হয়, অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, পয়সা নিয়ে যাচ্ছি মাসে মাসে, হ্যাঁ করে নে, এটা করে নিয়ে আসবি, ওটা করে নিয়ে আসবি, বলে দেবো, তোমরা চলে যাবে। এই হচ্ছে আর কি। আর এখন যে যুগ হয়ে গেছে ভাই, সত্যি বলতে যারা পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, টিউশন যাচ্ছে, শুধু চিঠি লিখতে, অর্থাৎ কি বলবো, প্রেমই করতে যাচ্ছে। তো চলো এখানে সেটা। আচ্ছা, গ্রামার পলিসি মানে কি, অত বলতে লিখতে গেলে এত মানে অ্যাডভান্স গ্রামার শেখার কোনো প্রয়োজন নেই, যেটা না শিখলে নয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, আর্টিকেল, এ এন্ড দা। আর্টিকেল তো আমাকে জানতে হবে, কার পরে কি লাগবে, বড় পর্বতের পরে কি লাগবে, বড় কলেজের আগে কি লাগাবে, সেটা জানতে হবে। আর্টিকেল, প্রিপোজিশন, ইন, অন, অ্যাট, ফ্রম, টু, উইথ, প্রিপোজিশন লাগবে, কারণ কোনো একটা সেন্টেন্সকে বড় করতে গেলে প্রিপোজিশন জুড়ে জুড়েই বড় হয়। ঠিক আছে, তারপরে স্টেপ 2 ফ্লুয়েন্সি ট্রেনিং, কারণ ইংলিশ সবাই বলে দেবে, ইংলিশ সবাই বলে দেবে মানে কি, দু চারটা সেন্টেন্স বলে দেবে, বাট ফ্লুয়েন্সি বলতে গেলে, অর্থাৎ মানে যতক্ষণ সারাদিন যদি তাকে বলা হয়, সে বলেই যাবে। এটাই হচ্ছে ফ্লুয়েন্সি, এটাই হচ্ছে ফ্লুয়েন্সি। এই ফ্লুয়েন্সি কোথা থেকে আসবে সেটাই দেখো না, আমাদের প্রতিদিন ভোকাবুলারি জানতে হবে। একজন ইংলিশ বলা এবং লেখার জন্য একজন মানুষের মিনিমাম 500 ওয়ার্ডের ভোকাবুলারি জানা প্রয়োজন, আমি মনে করি। আর ওয়ার্ড যদি চাও তোমরা আমার কমেন্টে জানাও, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, ওয়ার্ড দিয়ে নিজের সেন্টেন্স বানাবে, নিজের রিয়েল লাইফের সেন্টেন্স বানাবে। ঠিক আছে, এভরিডে 5 মিনিট স্টোরি তৈরি করবে, রিলেশন, সিচুয়েশন, এক্সপ্রেশন। ওকে, উইক 6 রিয়েল লাইফ কনভারসেশন প্র্যাকটিস, রিয়েল লাইফ কনভারসেশন। তোমাকে বাইরের কোনো বলতে হবে না, বিদেশিদের বলতে হবে না হাউ হ্যাভ ইউ বিন, ওইসব বলতে হবে না। তোমাকে সিম্পল ছোট ছোট অ্যাট মার্কেটে কি হচ্ছে সেই সমস্ত নিয়ে, অ্যাট হোম বাড়িতে কি কি হচ্ছে, অ্যাট রেল স্টেশন, ইন ক্লাস, উইথ ফ্রেন্ডস, এই সমস্ত ফ্রেন্ড সার্কেলের ভিতরে আছো, সেটাকে ইংলিশে কনভারসেশন করো, ইংলিশে বলো। প্র্যাকটিস করতে হবে, নাকি ভাই একদিনই কোনো জিনিস আসে, প্র্যাকটিস করলে আসবে, অবশ্যই আসবে, কেন আসবে। তারপর উইক 7 চলে যাবো লিস্টেনিং অ্যান্ড অ্যাকাউন্ট ট্রেনিং। ওকে, উইক 8 ইন্টারমিডিয়েট রাইটিং। ইন্টারমিডিয়েট রাইটিং মানে কি, লেখার জন্য
ওকে, এই সমস্ত রাইটিং শেখা লাগবে। হাউ টু রাইট ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল মানে কি? এখন অফিসিয়ালি তুমি একটা ইমেল পাঠাবে, অফিসিয়াল তোমার কলেজের প্রিন্সিপালকে তুমি একটা লেটার দিচ্ছ, ওকে, সেটা লিখে তোমাকে জানতে হবে, শিখতে হবে। তো সেটা কোথা থেকে শিখবে? এই চ্যানেল থেকেই শিখবে, এই চ্যানেল থেকেই শিখবে। জাস্ট এই চ্যানেলের প্রতিটা ভিডিও আমি যখনই দেব, সাথে সাথে তোমার ফোনে যাতে যায়, তার জন্য তুমি সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দাও, অ্যান্ড কমেন্টে জানাও এই ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে, তো চট করে চলে যাব হাউ টু রাইট ফর্মাল ইমেল, নোটিস রাইটিং, রেজুম, নিজের রেজুমে তৈরি করবে, লেটার রাইটিং, এভাবে প্র্যাকটিস করবে। স্টেপ 3, অ্যাডভান্স ফ্লুয়েন্সি প্রফেশনাল ইংলিশ। ওকে, 9 থেকে 12 উইক, ওকে, মানে 3 মাসের ভিতরে এটা ঢুকে গেছি আমরা। অ্যাডভান্স গ্রামার শিখবো, ঠিক আছে। অ্যাডভান্স গ্রামার এতটা শিখবো না, তবে যেগুলো দরকার আমি সেগুলো বলে দেবো ভিডিওর মাধ্যমে। অ্যাডভান্স গ্রামার যেমন কনজাকশন শিখতে পারি, কনজাকশন, এই সমস্ত, ঠিক আছে। বেশি শিখলে মাথার উপর দিয়ে চলে যাবে সব, যতটা না শিখলে নয়। ইংলিশ বলতে লিখতে গেলে ততটাই শিখবো। কনজাকশন এটা জানা দরকার, কারণ এটা যখন অ্যাডভান্স লেভেলে তুমি যাবে, তোমার এটা জানা দরকারই। তুমি যখন কর্পোরেট একটা সেকশনে তুমি ফুললি ওখানে জব করছো, ঠিক আছে, সারা জীবনে ওখানে তুমি যখন ইউএসএ যাবে না ভাই, ওখানে কোনো বাংলা চলে না, ইংলিশই তোমাকে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে, তাই অ্যাডভান্স কনজাকশন ফানজাকশন এসব শিখতেই হবে। রিটেন পাবলিক স্পিকিং, হাউ টু প্রেজেন্ট, কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করবে, তোমার কনভারসেশনটাকে প্রেজেন্ট করবে, সেটা শিখতে হবে। নাহলে হাউ টু রিমুভ হেজিটেশন, হ্যাঁ, এটাই হচ্ছে মানে বিগিনারদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যারা নতুন নতুন শিখছে তো তাদের কাছে প্রচুর হেজিটেশন হয়। কেমন না, একটা সে সবসময় মাথায় নিয়ে আসবে কি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে বলবে, কোনোদিন সম্ভব? কোনোদিন বলতে পারবে না। এই যে ক্রিকেটাররা বলছে, তারা কি বাংলা থেকে ট্রান্সলেট করে বলছে? ইংলিশেই তোমাকে ভাবতে হবে এবং ইংলিশেই তোমাকে বলতে হবে। এটা হচ্ছে বর্তমান যুগে করতেই হবে। তো প্রথম প্রথম তুমি করতেই পারো, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো, বাট যখন ফিউচারে যাবে, তখন গ্রো হবে, তখন তোমাকে इंग्लिश ভাবতে হবে, इंग्लिश ही सोचना पड़ेगा, इंग्लिश में ही बोलना होगा तुमको, ठीक है। देखो, हेजिटेशन के दूर करते हो। हाउ टू स्टार्ट कन्वर्सेशन, কিভাবে মানুষের কাছে কনভারসেশন করবে সেটাও শিখতে হবে। উইক 11, অ্যাডভান্স রাইটিং, ইজি রাইটিং, রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, ডেলি মিনিমাম 200 ওয়ার্ডের রাইটিং লেখা দরকার। অ্যান্ড 12, লাস্ট উইকে ফাইনাল ফ্লুয়েন্সি বুস্ট করার জন্য, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 15 মিনিটের ডেলি 15 মিনিটের ইংলিশ স্পিকিং লাগবে। স্যার এই স্পিকিং কোথায় করবো? আমার তো বন্ধু ইংলিশ জানে না, অজুহাতের পরে অজুহাত। আমার বন্ধু অমুক জানে না, তসুক জানে না। ভাই তোমার প্রাণবন্ধু তোমার কাছেই আছে, তোমার চাবিকাঠি তোমার কাছেই আছে, কি আছে? তোমার বন্ধু মিরর, অর্থাৎ আয়না তোমার কাছে আছে। আয়নার সামনে দাঁড়াবে, জাস্ট বলবে আই এম এ ভেরি ব্যাড বয়, বাট আই এম এ ভেরি ভ্যালুয়েবল পারসন। আবার তুমি সকাল থেকে বলতে পারো যে আই ওয়াক আপ অ্যাট 6 AM, তারপর বলতে পারো যে দেন আই ব্রাশ মাই টিথ, তারপরে বলতে পারো দেন আই ইট রাইস। এইভাবে তোমাকে বলতে হবে, ধীরে ধীরে বললেই তুমি শিখবে। তারপরে ওয়ান ফুল প্যারাগ্রাফ রাইটিং, ওকে, প্যারাগ্রাফ একটা লিখতে হবে প্রতিদিন, প্যারাগ্রাফ, ছোট একটা প্যারাগ্রাফ লিখবে। লিস্টেনিং প্লাস রিডিং মিক্স প্র্যাকটিস, দুটোকে মিক্স করে পড়তে হবে, ঠিক আছে। এর জন্য একটা বোনাস টিপস আছে, এই পুরোটা তুমি শিখে নিয়েছো। প্রতিদিন তোমাকে মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হবে, প্রতিদিন 3 মাস যদি, অর্থাৎ
3 মাস অর্থাৎ 60 দিন অর্থাৎ 60 ঘন্টা, এই সরি 90 দিন 90 ঘন্টা। যদি 90 ঘন্টা তুমি দিয়ে দাও না, তুমি একজন, গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে যাবে, একজন সাকসেসফুল মানুষ হয়ে দাঁড়িয়ে যাবে এই সমাজে। ঠিক আছে, তোমাকে কেউ ধরে রাখতেই পারবে না, তুমি অনেক অনেক উপরে চলে যাবে ভাই। ইংলিশ জানা থাকলে তুমি কোথাও আটকেবেই না। ঠিক আছে, কি করবে না, 1 ঘন্টা কিভাবে সময় ভেঙে দিবে দেখো। 15 মিনিট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেবে, 15 মিনিট, সির্ফ 15 মিনিট, সির্ফ 15 মিনিট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তারপরে কি দেবে, তারপরে যারা করবে 20 মিনিট স্পিকিং অ্যান্ড স্পিকিং করবে। ঠিক আছে, 20 মিনিট স্পিকিং করবে, আর 10 মিনিট লিস্টেনিং, আর 15 মিনিট রাইটিং। এই হচ্ছে 4টে ভাগ। স্যার স্পিকিংটা তো বললাম কোথায় কোথায় করবে। মিরর তোমাকে বন্ধু বানিয়ে নিতে হবে, মিররকে তোমাকে বন্ধু বানাতে হবে। আর একটা তোমার মানে কি বলবো, আমার খুবই কাছের বন্ধু, সেটা হচ্ছে তোমার ফোন। ওই যে সেলফি তুলো না, ওই সেলফিটাকে রেকর্ড বানিয়ে নাও না, সামনে রেখে বলো আমি এটা করছি, আমি সেটা করছি, আমি অমুক করছি, আমি কোথাও গেছিলাম। এটা তুমি যখন রিল বানাচ্ছ, কিছু রিল বানাও না, সেই রিলটাকে তুমি ইংলিশে করো না, অটোমেটিক ফ্লুয়েন্সি আসবে। কারো পা ধরতে হবে না, কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে হবে না যে ফ্লুয়েন্সির জন্য আমাকে আলাদা করে ভিডিও দাও, নিজেই ফ্লুয়েন্সি এনে নেবে। তো থ্যাংক ইউ গাইস, চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দাও। এর পরবর্তী ভিডিও যখন আমি এই স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, যাতে যখনই ভিডিও আমি দেবো তোমার ফোনে যেন ঝাট চলে যায়, তার জন্য তোমাকে কি করতে হবে, বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। ঠিক আছে, আর কমেন্টে জানো এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ গাইস, আজকে এই পর্যন্ত। ওকে, দেখা হচ্ছে কাল।